এখানে কিছুটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। ভেতরে লাইনের ভেতরে সম্ভবত কোনো একটি জটলা তৈরি হয়েছে, সেটি নিয়েই কিছুটা শোরগোল। মূলত তারা যেটি আমরা একটু জানার চেষ্টা করছি ভেতরে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা। দর্শক, আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে এখানে হট্টগোলের কারণটি কি, এবং যেটি জানতে পারলাম সেটি আপনাদের জানাচ্ছি। মূলত এখানে সেই অর্থে কোনো সমস্যা হয়নি। এখানে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে যারা অপেক্ষা করছিলেন ভোটার লাইনে, তারা কিন্তু এখানে কিছুটা ক্ষিপ্ত হয়েছেন, কেননা ভেতরে কিছু প্রার্থী যারা আছেন ভেতরে, তারা সেখানে মূলত জানার চেষ্টা করছিলেন যে কেন আসলে এত লম্বা লাইন এবং এখানে জটলাটি রয়েছে, দীর্ঘ সময় কেন অপেক্ষা করতে হচ্ছে। সেটির খোঁজ নেবার জন্য প্রার্থীদের কয়েকজন সেখানে ভিতরে প্রবেশ করেন, এবং সেটি নিয়েই মূলত এখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা দেখছি যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে ভিতর থেকে বেরিয়ে আসছেন, এবং খুব স্বাভাবিকভাবেই এখানে যেই সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল সেটির কারণে গণমাধ্যম কর্মী যারা, তারাও কিন্তু এখানে এসেছে। আমরা একটু কথা বলতে চাই। ভিতরের থেকে আসলেন, আসলে কি কারণে এরকম? আসলে আমরা যতটুকু দেখতেছি যে ওনারা এক্সট্রা যে বিএনসিসির লোকগুলো আছে সেগুলো লোক কিছুক্ষণ ভোট আটকে রাখছে, 1 ঘন্টা ধরে একটু লাইন আগাচ্ছে না। আমরা জানতে পারতেছি না কেন ভোট হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে ওখানে রোভার স্কাউটের যে ছেলে, ও অন্য একটা ক্যান্ডিডেট, অন্য একটা দলের হয়ে ভোট চাচ্ছে, এবং ওরা নিরপেক্ষতা নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ প্রশ্ন আছে, এবং ওটা কেন করবে, এবং এক্সট্রা ব্যালট পেপার ঢুকানো হচ্ছে, এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আমরা প্রধান রিটার্নিং অফিসারের কাছেও জানতে চাচ্ছি, উনিও আমাদের সামনে আসতেছে না। আমরা ক্যান্ডিডেট, আমাকে না ঢুকতে দেওয়া হচ্ছে, না আমাকে কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে, এটা আমি জানি না। আমরা সবগুলো সেন্টারে গেছি, সবগুলো সেন্টারে ভোট প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের সেন্টারে এখনো 200 থেকে 300 ছেলে পেলে এখনো লাইনে দাঁড়া আছে, 2 ঘন্টা করে দাঁড়া আছে। এরাকে দিনের লেবার খাটছে এখানে, যে সারাদিন দাঁড়ায় ভোট দিবে। এরা তো আমাদের ভালোবেসে ভোট দিবে, কিন্তু 2 থেকে 3 ঘন্টা দাঁড়ায় থাকলে তারা কি ভোট দিবে? চলে যাবে না। কিন্তু ভিতরে কি হচ্ছে আমাদের এখনো জানাই নাই, আমরা জানতে চাই ভিতরে কি হয়। আমরা প্রধান রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি, উনি না ধরতেছে ফোন, না আমাদের সাথে যোগাযোগ করতেছে, কি হচ্ছে এটা বলতেছে না। আমরা শুনতে পাচ্ছি এক্সট্রা ব্যালট ঢুকানো হচ্ছে, এগুলো বিষয়ে কোনো ক্লিয়ারিফিকেশন আমাদের দেওয়া হচ্ছে না। আবার রোভার স্কাউট যেগুলো মানুষকে দেওয়া হচ্ছে, ওদের গলার মধ্যে রোভার স্কাউট ছাড়াও আরেকটা প্রচারণার ব্যালটও ঝোলা দেখা যাচ্ছে, এইটা আমরা জানতে চাইতে পারতেছি না। আপনারা কি ব্যালট ঢোকার যে বিষয়টি বলছিলেন, ফাঁকা ব্যালট, সেটির কি কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? সেটা আমাদের যে ভিতরে পোলিং এজেন্ট, তাদের সাথে আমরা যোগাযোগই করতে পারতেছি না, আমি তাদেরকে পৌঁছতে দিচ্ছে না। আমাদের প্রধান রিটার্নিং অফিসারও আমার সাথে কথা বলতে পারতেছে না। এখন আমি তো তার সঙ্গে কথা বললেই জানতে পারবো যে আসলে এটা ঢুকানো হয়েছে কিনা। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আসলে যেমনটি ভেতরের একজন প্রার্থী, তিনি বেরিয়ে আসার পরে তার সঙ্গে আমরা কথা বলছিলাম, মূলত কি সমস্যা হচ্ছিল বা কি কারণে হট্টগোলটি হচ্ছিল সেটি কিন্তু তারা বললেন। যেটি তাদের একটি অভিযোগ রয়েছে, 2টি অভিযোগ রয়েছে মূলত। প্রথম অভিযোগটি হচ্ছে তারা কোনো একটি সূত্র থেকে তারা খবর পেয়েছেন, যে ফাঁকা ব্যালট ঢুকছে কিনা এই কেন্দ্রে। সেই খবরটি তারা পাওয়ার পরে সেটিকে যাচাই করবার জন্য নির্বাচনী কর্মকর্তার সঙ্গে কথা বলবার জন্য যখন কেন্দ্রে প্রবেশ করতে চাচ্ছিলেন, তখন তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এক্স্যাক্টলি কি হয়েছে এটা আপনারা স্যারকে জিজ্ঞেস করতে পারবেন। পুলিং এখানে স্যাররা যখন ছিল, স্যাররা বলছে যে তারা এটা দেখবে, সেই জায়গা থেকে আমরা স্যারদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে তাদের ডিসিশন যেটা নেবে তারা আমাদেরকে জানাবে। পুলিং এজেন্ট সব কিছু ভিতরে আছে, এই কারণে আমরা ভিতরে যাই নাই সেই জায়গাতে। জি, কার পক্ষে ভোটটা ছিল এটা উনাকে জিজ্ঞেস করলে পাবেন, বাট উনি মিডিয়া প্রকাশনা সম্পাদক। জি, যখন এই ঘটনাটা একটু টাচ করতে পারছে বা আমরা এই ঘটনার কিছু কিঞ্চিত পরিমাণ টের পাইছি, তখন তো আমাদের অন্যান্য প্যানেলের যারা আছে স্বতন্ত্র বা আমরা স্বতন্ত্র যারা আছি, আমরা গিয়েছি। যাওয়ার পর দেখতে পেলাম যে শুনলাম তিনি একটা নির্দিষ্ট ব্যক্তির ভোট চাচ্ছে মিডিয়া প্রকাশনা সম্পাদকে। হ্যাঁ, এখন নির্দিষ্ট ব্যক্তি একটা মিডিয়া প্রকাশনা সম্পাদকের, এখন কার এটা জানি না, কিন্তু ভোট চাচ্ছে উনি। জি জি,
আপনাদের পোলিং এজেন্ট ভিতর থেকে আপনাদের কোনো করে নাই যে কেন লাইন জ্যামিংটা হচ্ছে বা কি কারণে হচ্ছে? না, তাহলে লাইন জ্যামিং এর অভিযোগটা যে দিচ্ছেন, লাইন বলতেছে যে বুট স্লো কাউন্ট হচ্ছে, এখানে কাস্ট বুট স্লো হচ্ছে। আপনাদের পোলিং এজেন্ট কোনো ধরনের কোনো অ্যানোমালিজের কথা বলছে যে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা ভোট কার্ড? না, এটা বুট কারচুপির কোনো অভিযোগ দেয় নাই, কারচুপির কোনো অভিযোগ পাওয়া যায় নাই। ঠিক আছে দর্শক, যেমনটি শুনছিলেন আসলে ভেতরে যেই স্লো কাস্টিং রেট সেটির কথা বলছিলেন যে প্রতিটি ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে যেই সময়টি আসলে লাগবার কথা তার চাইতে বেশি সময় লাগছে, যার কারণে এই লাইনটি দীর্ঘতর হচ্ছে এবং ভোটাররা যারা প্রায় 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছেন লাইনে, তারা এই ভোগান্তিটি আসলে কতক্ষণ মেনে নেবেন, যদি ভোটার এখান থেকে চলে যান সেক্ষেত্রে তারা ভোট বঞ্চিত হতে পারেন।